ঈদে মিলাদুন নবী না হয় একটু করলাম, খারাপ কি রাসূলের আগমনে আনন্দ করছি। আচ্ছা আমি কইলাম আচ্ছা করেন করেন করেন। তো হুজুর 10টা বেদাত বানাইলো, আমি 10টা, উনি 10টা, উনি 10টা। 2-4-5 বছর পরে এত বেদাত হবে, আসল ইসলাম কোনটা এটা চিনাই যাবে না। বেদাতির আমল বেদাতির মুখের উপর আল্লাহ ফিকে মেরে দেয়। বেদাতি দিন থেকে বেরিয়ে যায় তেমন ভাবে, যেমন ভাবে আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? ফির বলেন, বুজুর্গ বলেন, দোস্ত বলেন, বেদাত অধিকাংশ ফির বেদাতি। বালা ফির আছে সংখ্যায় বড়ই। এখন বেদাত গুলো চিনবেন না, চিনলে আমল কবুল বন্ধ। ও দোস্ত, যদি আজকের আলোচনা টের পান যে আপনিও বেদাতের সাথে আছেন, বলুন তো এখনই সিদ্ধান্ত নিয়ে বেদাত বাদ দেওয়ার সুযোগ কি নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভটা কি? এই জন্য মানুষ যখন বেদাতি হয় আল্লাহ রেগে যায় যে আমার নবীর ইসলাম তুই কেন চেঞ্জ করলি? তোর নামাজ কবুল করবো না, রোজা কবুল করবো না, হজ জাকাত কিচ্ছু না। এখন বাংলাদেশে যে বেদাতগুলো আছে এগুলো চিহ্নিত করবেন, নিজের ভিতরে থাকলে তাওবা করা দরকার আছে না নাই? আমি 38টা লিখছি, আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে, যাওয়ার সময় নিবেন, পড়বেন। 2টা চলে গেল, তৃতীয় দিক থেকে 4 নম্বরে আছে। 4 নাম্বার হলো নিফাক। পিছনের থেকে 5টা, তো তাহলে 5 নাম্বার গেল, 4 নাম্বার গেল, তৃতীয় নিফাক। যদি কারো অন্তরে মুনাফিকি থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন না। মুনাফিকের অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। নিফাকের আলামতগুলো কি কি? বাংলাদেশের মানুষ শিখেছে মৌলিকভাবে 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। আরেকটা শিখছে, হাদিসে আছে, ইজা খাসামা ফাজারা। ওয়াদা লঙ্ঘন হবে, মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে। এই 4টাকে নেফাকে আমলই বলে। এগুলো হাদিসে আছে, ছোট নেফাক। কিন্তু বড় বড় নেফাক যেগুলো যেগুলো ঈমান চলে যায়, এগুলো নিয়ে আলোচনাটাই হয় কম। 1-2টা বড় মুনাফিকি শিখা শোনাই, তাহলে আপনি এখানে বুঝবেন আপনার ভিতরেও নেফাক আছে কিনা। নেফাক থাকলে জান্নাত হারাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ফেরাউন নমরুদেরও নিচে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, তারা জাহান্নামে গেলে কোনোদিন বের হতে পারবে না, চূড়ান্ত। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে মুনাফিকি কার ভিতরে আছে। ও নবী শুনুন, ইজা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, যখন কোরআনের কোন স্পষ্ট আয়াত নাজিল হয় আর সে আয়াতের মাঝে জিহাদের কথা থাকে, যারা জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, তাদের অন্তরে মুনাফিকি আছে। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন লোক আছে না নাই? যে জিহাদের ওয়াজ কোন হুজুর করছে গত 15 বছর, তখনই গোয়েন্দা বিভাগ টিপতে শুরু করে দিছে, এই হুজুর জেহাদের ওয়াজ করে, দেখো তো উনি কোন দল করে। শুধু জেহাদের ওয়াজ শুনে করার কারণে জঙ্গির মামলা খাইছে, এমন আছে না? আরে ভাই, বই পাইছে, বই, তার মাঝে জেহাদের আয়াত আছে, ধরে নিয়া জেল। পত্রিকায় লিখে দিছে জেহাদি বই পাওয়া গেছে, জঙ্গির বই। বলুন তো, জেহাদ কি জঙ্গিবাদ না ইবাদত? জেহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জেহাদ করা নফল না ফরজ? জেহাদ ফরজ ইবাদত।
নামাজ নফল হয়, নামাজ ফরজ হয়, রোজা নফল হয়, রোজা ফরজ হয়, হজ ফরজ হয়, হজ নফল হয়, কিন্তু জিহাদ কখনো নফল হয় না। এটা অলওয়েজ ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবায়ে ফরদা। নামাজ কেমনে নফল হয়? যেমন তাহাজ্জুদের নামাজ কি নফল, আওয়াবিনের নামাজ কি পাঁচ ওয়াক্ত ফরজ, আওয়াবিন নফল। রমাদানের রোজা ফরজ, মুহররমের রোজা কি নফল। হজ একবার করার পরে দ্বিতীয়বার করা কি, কিন্তু জিহাদ অলওয়েজ ফরজ। হয়তো ফরজে আইন, না হয় ফরজে কিফায়া, এর নিচে নামবেই না। জিহাদ এমন এক ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন 27টি যুদ্ধে। আল্লাহর হাবিবের জীবনী নিয়ে আমি এই বছর বইটা লিখছি, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখতে কেমন, চরিত্র কেমন, কর্ম কেমন, অনেক বড় বই। এর মাঝে আমি 27টি যুদ্ধ সুন্দর করে তুলে ধরেছি। রাসূল জীবনে হজ করেছেন একবার, কিন্তু জিহাদ করেছেন যুদ্ধের মাঠে গিয়ে 27 বার। তো তুমি হজের কথা শুনলে কও হাজী সাহেব খুশি, হাসানুল হক ইনু হেও আলহাজ, রাশেদ খান মেনন সেও আলহাজ। এই 3-4 বছর আগে দুইজন দেখি মক্কা শরীফে যায় সেলফি তুলে দেয় ফেসবুক। দুইজন হাজী, আলহাজ হাসানুল হক ইনু, আলহাজ রাশেদ খান মেনন, কিন্তু জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, ঠিক না? নামাজের কথা শুনলে চেহারা কালো হয় না। রাসূল তো হজ করেছে একবার, জিহাদ করছে 27টি যুদ্ধে 27। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ, দুইটা দুই জিনিস। কিন্তু গত 15টা বছর জিহাদকে জঙ্গিবাদ বানানোর জন্য দারুণ ষড়যন্ত্র হচ্ছে, দারুণ ষড়যন্ত্র। যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, তখন থেকে বিশ্বব্যাপী মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের। এটা দুনিয়াতে একবারে বাস্তব রে ভাই। মুসলমানদের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান যেখানে গেছে বিজয় তাদের পায়ে চুমো দিয়েছে। রোম পারস্য সহ অর্ধ পৃথিবীতে মুসলমান কালেমার পতাকা উড়িয়েছে। স্পেনে কালেমার পতাকা উড়িয়েছে 700 বছরের মতো। যেখানে মুসলমান ছিল ভয়ে মানুষ থরথর করে কাঁপত, যারা অপরাধী অন্যায়কারী, কলিজা পানি শুকিয়ে যেত। আর যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। এখানে আমার সামনে যারা আছেন প্রাইমারিতে পড়ে না, এখানে একজনও নাই, সবাই কম বেশি পড়ছেন। যেই স্যার একটু কানে ধরে খাড়া করে রাখতো, কান টান টান মারতো, না পড়লে বেত মারতো, হের পড়া সবাই আগে শিখতাম আমরা, ঠিক নি ভাই, ঠিক নি? আর যে স্যার পড়া মরা ভালো করে নিত না, পারলেও হাসি দে, না পারলেও হাসি দে, কইতাম যে হের পড়া 5 নম্বরে রাখ, আগে ঠিক পরে হিট। ঠেলার নাম আসলেও তেরা মানুষ, চেতা মানুষ, অধীনস্থরা টাইট থাকে। তবে হ্যাঁ, আমরা রাব বিহেভকারী নই, আমরা নীতিবান অধীনস্থ, নীতিবান নেতা হতে চাই। মুসলমানরা নীতিবান ছিল, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআনের বাহিরে চলতেন না, কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে করতেন না। কোরআন যারা মানে না, অন্যায় দেখলে এক চুল পরিমাণ ছাড় দিতেন না, তলোয়ার খোপ থেকে বেরিয়ে যেত। দ্রিম দিম বাজে গণ দ্বন্দ্ববি দামাবা, হাকিবীর শির দেগা নেই দেগা আমাবা। আমার প্রিয় ভাইরা, জিহাদ হলো ফরজ ইবাদত। রাসূলুল্লাহর সাহাবীর সংখ্যা প্রায় 1.25 লক্ষ। একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি জিহাদ করেন নাই। সব সাহাবী ছিল মুজাহিদ, তাহাজ্জুদও পড়তো, জিহাদও পড়তো। আর আমরা এখন লম্বা তাসবিহ দান লয়ে সুবহানাল্লাহ করি, জিহাদ কর না, না এইসব দরকার নেই। সুবহানাল্লাহ জিকির করুন, করবেন, অবশ্য করবেন, এটা সুন্নাহ, এটা নফল, এটা করবেন। কিন্তু জিহাদ করা নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? ও নবী, রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা শুনে যেই লোকগুলো চেহারার মাঝে একটা কালো আভা আসে,
মনটা মরে যায়, মনে আজরাইল দেখতেছে, মনটা তাদের উচ্ছ্বাস নাই, হাস্যাস নাই, বাশ্বাস নাই। জিহাদের কথা শুনলে মিছিল দিতে মন চায় না, জিহাদের কথা শুনলে শরীরের মাঝে একটা তেজ আসে না। ও নবী বুঝে নেবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবীজি বলছেন যে জিহাদ করে নাই, জিহাদের অন্তরে পরিকল্পনাও নাই, সে মুনাফিকের শাখার উপরে মৃত্যুবরণ করবে। আসতেছে হযরত ঈসা, বেশি দিন বাকি নাই। পৃথিবীর আবহ বলছে বেশি দিন কিয়ামত হতে আর বাকি নাই। 1400 বছর তো চলে গেল রাসূলের পরে। রাসূলুল্লাহ বলছে আমি এবং কিয়ামত পাশাপাশি এসেছি। কিয়ামতের আগে নবী আসমান থেকে নাজিল হবেন, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবেন, আসবেন কিন্তু একা, সাথে কোনো মুজাহিদ থাকবে না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অসংখ্য মুজাহিদ নিয়ে তিনি দামেস্কের এক মসজিদের সামনে অপেক্ষা করবেন। ঈসা আসবে, সাথে নিয়ে দুজন মিলে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। এই জন্য মুজাহিদটা আগেই রেডি আছে। যদি ঈসা নবী এসে যায়, জিহাদের আহ্বান আসে, বাংলাদেশ থেকে দৌড় মারতেই হবে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, বদরের হাতিয়ার, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, রাসূলের একজন সাহাবী ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখি উনার মৃত্যু হয়েছে গাজওয়ায়ে কাদেসিয়াতে, যুদ্ধের মাঠে তিনিও শহীদ। আরে অন্ধ মিয়া যুদ্ধের মাঠে যায় কেন? চোখে তো দেখে না। হযরত ওমর তখন খলিফা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ওমর, খলিফাতুর রাসূলিল্লাহ, খলিফাতুল মুমিনিন, আমি এসেছি একটি আবদার নিয়ে, আজকে আমাকে ফেরানো যাবে না। ওমর বলেন, কি আবদার বলুন। হুজুর, আমাকে আপনারা মদিনায় রেখে যান, রাসূলও রেখে গেছে। আমাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়া রাসূল যুদ্ধের মাঠে গেছে, আমারে নেয় নাই, আপনিও নেন নাই, আবু বকরও নেয় নাই। অথচ আমার কত সতীর্থ বন্ধু জান্নাতে চলে গেছে শহীদ হইয়া, আমার কপালে কি শাহাদাত নাই? আমারে কেন নেন না? আমার সতীর্থরা আমলে সওয়াব ভরপুর কইরা আমল নামায় তারপর ঘরে ফিরে আসে, যুদ্ধের মাঠ থেকে মুজাহিদ কত সওয়াব পায়। আমি বঞ্চিত, আমার চোখ নাই, আমারে নেন না। আমি এসেছি গাজওয়ায়ে কাদেসিয়ায়, নাকি লোক যাচ্ছে, আমাকে ওই যুদ্ধে পাঠাতেই হবে। কি আগ্রহ! আর জিহাদের কথা শুনে আপনার মজা লাগে না, আপনার মনে হয় জঙ্গি জঙ্গি ভাব। হযরত ওমর বলো, আব্দুল্লাহ, তুমি যে যুদ্ধে যাবা, কি করবা হেডা আগে কও। তোমার হাতে তলোয়ার দিয়া লাভ হবে কি? কারে মারবা? তুমি তো চোখে দেখো না, তো জিহাদে যায় করবা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি এটা জানি, আমার তো চোখ নাই, তা তলোয়ার হাতে নিতে পারবো না। তবে আমার হাতে যদি কালেমার পতাকা দেন, আমি ওয়াদা দিলাম আমি এটা মাটিতে পড়তে দেব না। কালেমার পতাকাটা আমার হাতে দিয়ে না, আমি তোলা দিয়ে ধরে রাখবো। এটা করতে তো আর চোখ লাগে না, আমার হাত আছে তো, আমি হাত দিয়ে ধরে রাখবো এভাবে। ওই অন্ধ সাহাবীর আগ্রহ দেখে জিহাদের প্রতি হযরত ওমর বললেন, ও মিয়া সেনাপতি, কালেমার পতাকা তোমার হাতে নয়, আব্দুল্লাহর হাতে দিলাম, যুদ্ধের সাথে নিয়ে যাও। যুদ্ধ শুরু হলো গাজওয়ায়ে কাদেসিয়াতে। প্রচণ্ড যুদ্ধের সময় সাহাবারা এক এক দিকে এক একজন চলে গেলেন, মুজাহিদেরা উনি একা হয়ে গেলেন। যার হাতে কালেমার পতাকা সে যে মুমিন মুসলিম, কাফেরদের বুঝতে কোনো কষ্ট হয় নাই। তারা তীর মারল, ধনুক মারল, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। কিন্তু উনার লাশের কাছে গিয়ে দেখা গেল তখনও তিনি দুই হাতে কালেমার পতাকা ধরে রেখেছেন।
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। মুনাফিকের আরেকটা আলামত আমার আল্লাহ তাআলা বলছে, নবী যখন বলা হবে আসো কোরআনের শাসনের দিকে, তখন যারা মুনাফিক তারা কোরআনের আইন মানতে রাজি হবে না। 54 বছর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে একদিনও চলে নাই, অথচ একদল লোক তো কোরআনের আইনের জন্য পাগল হয়ে আছে। তারা কোরআনের আইনের জন্য আপনাদেরকে ডাকতেছে, আপনি তাদের দলে যোগ দেন না। আপনি মানুষের বানানো সংবিধানের পথে আছেন, তাদেরকে ভোট দেন, তাদের কর্মী। আপনিও মুনাফিক। এই মুনাফিক আজকের মাঠে আসেনি? আত্মসমালোচনা করুন, নিজেকে খোঁজেন। যদি আপনি এটা হন, আজকে তওবা করুন। বলুন তো, আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছে 10 বছর, কোরআন দিয়ে চালাইছে না মন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? তো 54 বছরের বাংলাদেশ কেন মন মতো চলবে? কেন ডক্টর কামালের আইনে চলবে? কেন ব্রিটিশ আইনে চলবে? হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছেন। অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের অর্ধ পৃথিবীর পরিসীমা ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রটা প্রায় 100টা বাংলাদেশের সমান। 100, 56,000 আর 50 লক্ষ। এবার আপনারা বলুন তো, কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, 50 লক্ষ বর্গ মাইল চালাতে পারে, এই ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআনকে সংবিধান বানানোর সুযোগ আছে না নাই? সুযোগ এসেছে এবার। অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে, ডক্টর কামালের লেখা সংবিধান ব্যর্থ। শান্তি দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি, বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেনি, টাকা পাচার রোধ করতে পারেনি। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার বলছে এই সংবিধানটাকে সংস্কার করতে হবে। কেউ কেউ বলছে না, এটাকে লিখতে হবে। আমরা দাবি তুলব, 18 বার তো সংবিধান পরিবর্তন করেছ, কোনো লাভ তো হয় নাই। যেই লাউ সেই কদু, নতুন করে সংস্কার করে লাভ হবে না। বরং আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে দাও, পরিবর্তনের প্রয়োজন কিয়ামত পর্যন্ত হবে না। কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, কোরআনের আলো, তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন কি কোনো দলের, কোন গোষ্ঠীর? তাহলে এটা যদি সংসদে যায় তাহলে সবার হয়ে গেল, ঠিক কি না? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা নেজাম ইসলাম, জামাত ইসলাম, খেলাফত ইসলাম, হেফাজত ইসলাম, কোরআন তো সবার সবার না। এটাকে সংবিধান বানাতে বাধা কোথায়? কেন আপনি কোরআনকে সংবিধান বানাবেন না? কারণটা কি? হ্যাঁ, প্রবলেম আছে, কিছু লোকের প্রবলেম আছে। সেটা হচ্ছে, কোরআন যদি সংবিধান হয় তাহলে চোর ধরে আর জেলে দেবে না, হাত কাটবে। আর এই আইন চালু হলে বাংলাদেশের অনেক নেতার নিজের হাত থাকবে না। কারণ তারা যখন আমাদের মাহফিলে শোনে ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে, তখন তারা ভাবতে ভাবতে বাড়ি যায়। বাড়ি যাইয়া আয়নার সামনে খাড়াইলে দেখে আয়নার ভিতরে চোর দেখা যায়। তখন ভাবে হুজুররা যে কথা শুনাইছে, আয়নার ভিতরে যে আছে এর কি অবস্থা হইবে? এই জন্য বলে কি যে হুজুররা যে আইনের কথা কয় এগুলো তো মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ পড়ে। চোরের যদি হাত কাটে, চোর ভাত খাইব কি দিয়া? এবার মানব দরদি সাজে যে চোরের আপনি হাত কাটে দিলে বেটা খাইব কি দিয়া? আমরা বলি, দোস্ত হাত কাটবে চোরের, টেনশন তোমার, ঘটনা কি? আমার বন্ধু, কোরআন যদি আসে মদপান করার সুযোগ আর হবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে বড় বড় বোতল খাওয়া যায়। 54 বছরে তারা মাদকের বিরুদ্ধে যা করছে তা শূন্য, কিছুই করেনি। একটা অফিস বানাইছে, সেটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি বলছে? মাদক
আপনাদের নরসিংদী আছে না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস আছে না? নরসিংদী গেলে পাবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস আছে। আপনাদের কাছে আমি জানতে চাইবো, জবাব দেবেন সবাই, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? নির্মূল চাই। তো নির্মূলের অফিস কই? বুদ্ধি দেখছেন? নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও, হ্যাঁ অফিস বানাইছে কি দেখছেন নি বুদ্ধি। এমনি মাই খাতে পাইয়া বলতেছে যে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আমার সরকার মাদকের ব্যাপারে সিরিয়াস, কিন্তু অফিস বানাইছে নিয়ন্ত্রণ। ড্রাইভার যখন 80 মাইল গতিতে গাড়ি চালায়, 100 মাইলে চালায়, তখন আমরা বলি এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে খাড়াই থাও নাকি? আমরা বুঝেছি যে 50-60-এ চালাও। তো উনারাও দিছে নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে অর্ধেক অর্ধেক খাও। এই জন্য হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই? সেরাটনে, রেডিসনে। আচ্ছা ওখানে কি গরিবের ফোলায় যা না নেতারার ফোলা? ধনীদের ফোলা, নেতারা নিজে যায়। অনেক নেতা নিজে মদ খায়। ওরা যখন শোনে ইসলাম আসলে 80 বেদ দিবে, তখন তো ফিরে দেখেছে আমরা আসেনি, নিজেরটাই তো থাকবো না। ও দোস্ত ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আর ইসলাম জাহেলিয়াত দূর করে ইসলাম এসেছিল খায়রুল কুরুন বানাতে, বানিয়ে নিয়েছে। রাসূল বলেছে আমার যুগ স্বর্ণ যুগ, পৃথিবীর সেরা যুগ। উমরের যুগ আমরা দেখেছি, অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকতো, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। সমৃদ্ধি আমরা দেখেছি, যাকাত এসেছে, যাকাত তো খাজমিনা নিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। গরিব থেকে গরিবকে দেয়া হবে, ধনী থেকে যাকাত নেওয়া হবে, দারিদ্রতা থাকবে না। হযরত ওমরের সময় এসেছিল এমন সমাজ, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার লোক নাই। ইসলাম কত সুন্দর। আমার বন্ধু আসুন এবার সামনে নেফাক নিয়ে আমি বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের জন্য এই বইটা আমি 28টা লিখছি আলামত কোরআন হাদিস থেকে। আপনারা শুনেলাম 2টা আর 3টা 4টা 6টা, আরো 22টা রয়েছে, মোট 28টা। সময় তো নাই বলার। কুফর আর রইল শিরিক। এখন কুফর শিরিক কি? যেটা ঈমান বিধ্বংসী। রাসূল বলছে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। শিরিক কুফর এমন বাড়বে, একটা জামানা আসবে মানুষগুলো নামাজি হবে কিন্তু ঈমান থাকবে না। এই যে কাদিয়ানি কাফের, কেন কাফের? উত্তর হলো রাসূলকে শেষ নবী মানে না, কোরআনের একটা বিধান মানলো না, কাদিয়ানি শেষ। ইবলিস শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা, আদমকে সেজদা করো, বলে না, ঈমান শেষ। চোর ধরে হাত কাটো, মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, মানলেন না। জমিন যার আইন চলবে তার 54 বছরে, মানলেন না। তো আপনারা ডজন ডজন বাদ দিলে, ও বেটা শয়তান একটা মানলো না, বেটা কাফের। তা আপনি কি? আত্মসমালোচনা করুন। ঈমান নিয়ে যদি মরতে চান, আল্লাহর কোরআনে যা আছে সব মানতেই হবে। এবার সুযোগ আসছে, আলহামদুলিল্লাহ। এই 53-54 বছর যারা কোরআন বিরোধী, বিশেষ করে গত 15 বছরে যারা আলেম ওলামাদের কণ্ঠনালী চেপে ধরেছিল, ইসলাম ওয়ালাদেরকে মারত, হেফাজত জামাত যারে জেয়ানে পাইছে, কৌমি আলিয়া বাদ দেয় নাই, দালাল হুজুর ছাড়া সব হুজুর মার খেয়েছে, ঠিক না? গত 15 বছরে মাইর খায় নাই কোন হুজুর, শুধু কিছু দালাল ছাড়া সবাই মেরে খেয়েছে। সরমানা হুজুরের তো ঘুষি দিয়া দাঁত পর্যন্ত ফাটাই দিছে, ফাটায় নাই। বাবুনগরী হুজুরের হাঁটু 2টা অসল করে দিছে পিটাইয়া। আল্লামা মুফতি আহমদ শফি রাহেমাহুল্লাহকে তেতুল হুজুর পর্যন্ত বলে বকছে, গালি দিছে। এই পিটা খাইয়া ধাক্কা খাইয়া আমরা অতটুকু বুঝছি যে ইসলাম ওয়ালাদের এক হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, এক হওয়ার লক্ষণ দেখা দিছে। আলেমরা কাছাকাছি আসতেছে, আপনারা দোয়া করেন, আমরা বিশ্বাস করি এবার যদি আলেমরা এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালাবে। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম নারে
আলেমদের ঐক্য দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা কেঁপে উঠবে, পালাবে। আর আমরা যদি মাথা তুলে দাবি করতে পারি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। কোরআন হতে পারে এবারই সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। পড়েন, তাহলে ইসলাম মানা সহজ হয়ে যাবে। আসুন না প্রিয় ভাইয়েরা, কুফর, শিরক, নিফাক, বিদআত, হারাম, এই মৌলিক 5টা খারাপ কাজ আমরা পরিত্যাগ করি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।